আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনি অনেক পরিমাণে ভালো আছেন। প্রিয় শ্রোতা, আজকের আলোচনার বিষয় ফজরের নামাজের গুরুত্ব। ফজরের নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি আমাদের দিনের শুরু, আধ্যাত্মিক সাফল্যের চাবিকাঠি এবং জান্নাতের পথের অন্যতম মাধ্যম। ليكن يومك للشعب ودادا ليكن حبك للأرض ফজর নামাজের কিছু গুরুত্ব কুরআন ও হাদিসের আলোকে বর্ণনা করা হলো। ১. কুরআনে ফজর নামাজের বিশেষ স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর ফজরের নামাজকে গুরুত্ব সহকারে আদায় করো, নিশ্চয়ই ফজরের নামাজের সাক্ষী হয় ফেরেশতারা। সূরা বনী ইসরাঈল আয়াত ৭৮। এই আয়াত থেকে বোঝা যায় ফজরের নামাজ এতটাই গুরুত্বপূর্ণ যে ফেরেশতারা এর সাক্ষী হন এবং এটি বিশেষভাবে মর্যাদাপূর্ণ। ২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ পড়ে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী ও মুসলিম। অন্য এক হাদিসে এসেছে, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও আখিরাত সংশ্লিষ্ট সবকিছুর চেয়ে উত্তম। সহিহ মুসলিম আয়াত ৭২৫। এখান থেকে বোঝা যায় ফজরের নামাজের গুরুত্ব কত বিশাল। ফজরের নামাজের উপকারিতা। নম্বর ১. আত্মিক প্রশান্তি ও মানসিক সুস্থতা। ফজরের নামাজ আমাদের মনকে প্রশান্ত করে, কারণ এতে আল্লাহর স্মরণ করিয়ে দেয়। নম্বর ২. সারাদিন বরকতের শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য ভোরবেলাকে বরকতময় করেছেন। আবু দাউদ হাদিস 2606। যারা ফজরের নামাজ পড়ে তারা সারাদিন মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা অনুভব করে। নম্বর ৩. জাহান্নাম থেকে মুক্তি। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর নিরাপত্তায় থাকে। মুসলিম হাদিস ৬৫৭। অন্য এক হাদিসে এসেছে, ফজরের নামাজকে যার অভ্যাসে পরিণত করা হয় সে কখনো জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। তিরমিজি হাদিস 2144। নম্বর ৪. আল্লাহর বিশেষ রহমত লাভ। ফজরের নামাজ জামাত আদায় করলে পুরো রাত নফল ইবাদতের করার সমান সওয়াব পাওয়া যায়। মুসলিম ৬৫৬। নম্বর ৫. ফজরের পর জিকির করলে উহুদ পাহাড়ের সমান নেকি হয়। যে ব্যক্তি ফজরের নামাজ জামাত আদায় করে তারপর বসে বসে আল্লাহকে স্মরণ করে, তার জন্য উহুদ পাহাড়ের সমান নেকি লেখা হয়। তিরমিজি হাদিস 3462। ফজরের নামাজ না পড়ার শাস্তি। ১. জাহান্নামের শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না তার মুখমণ্ডল থেকে নূর ও উজ্জ্বলতা চলে যায়। ইবনে মাজাহ হাদিস ৭৯৪। ২. মুনাফিকের বৈশিষ্ট্য। ফজরের নামাজ না পড়া মুনাফিকদের বৈশিষ্ট্য। বুখারী ও মুসলিম। ৩. জীবনে বরকতের অভাব। যারা ফজরের নামাজ পড়ে না তারা শারীরিক অলসতা অনুভব করে, কাজে অগ্রগতি হয় না এবং তাদের জীবন থেকে বরকত চলে যায়। ফজরের নামাজ পড়ার সহজ উপায়। ১. আগে ঘুমানোর নিয়ত করা। ফজরের নামাজ পড়ার জন্য আগে থেকে দৃঢ় সংকল্প করতে হবে। নম্বর ২. অ্যালার্ম সেট করা। সময় মতো উঠতে হলে ঘড়ি বা মোবাইলে অ্যালার্ম দিতে হবে। নম্বর ৩. পরিবার বা বন্ধুদের সহযোগিতা নেওয়া। কেউ যদি আমাদের ডেকে দেয় তাহলে ঘুম থেকে ওঠা সহজ হবে। নম্বর ৪. শুতে যাওয়ার সময় দোয়া পড়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। হে আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করি এবং তোমার নামে বেঁচে থাকি। নম্বর ৫. রাতে দ্রুত ঘুমানোর অভ্যাস করা। যত তাড়াতাড়ি ঘুমানো যাবে ফজরে ওঠা তত সহজ হবে। প্রিয় শ্রোতা, ফজরের নামাজ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমার আত্মাকে প্রশান্ত করে এবং জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে এবং আল্লাহর ভালোবাসা লাভের মাধ্যম। যারা ফজরের নামাজকে অভ্যাস করে গড়ে তুলতে পারে তাদের জীবনে শান্তি, বরকত ও সফলতা লাভ করেন। আসুন আমরা সকলে ফজরের নামাজ পড়ার দৃঢ় সংকল্প করি এবং আমাদের পরিবার পরিজনকেও উদ্বুদ্ধ করি। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।